একটু বলি, যেখানে মহাপ্রভু এসেছিলেন বাসু ঘোষকে দেখতে, এসে দেখছে পাতার কুঠিরে বসে বসে বাসুদেব কাঁদছে আর গান গাইছে, গৌরাঙ্গ তুমি মোরে দয়ানা ছাড়িও, আপন করিয়া রাঙা চরণে রাখিও। ভক্তরা বললেন, প্রভু একবার তুমি বাসু ঘোষকে দর্শন করে নীলাচল যাও। এসে মহাপ্রভু জিজ্ঞেস করছে, বাসু, এই বাসু কাঁদছিস কেন? তোমার কৃপার জন্যে। আসতে, কি কৃপা চাই তো তুই বল। প্রভু একটা সত্যি কথা বলবে কি? আমি শুনলাম তুমি নাকি নীলাচলে গিয়ে লীলা অবসান করবে। ঠিকই শুনেছিস। তাহলে প্রভু একটা বর আমাকে কাল সকালে দিয়ে যাবে? তুমি তো সকালে যাবে। হ্যাঁ, যাবার আগে একটা বর দিয়ে যাবে? নিশ্চয়ই দেবো, তুই যা চাইবি তোকে তাই দেব। সত্যি? সত্যি। সারা রাত বাসুদেব ঘোষ আর ঘুমায়নি। মন্দিরের পিছন দিকে গিয়ে একটা পাতকুয়ার মতো গর্ত খুলেছে। যখন মহাপ্রভু পরের দিন সকালে জিজ্ঞেস করছে, বাসু কি নিবি তুই? ততক্ষণে বাসু স্নান সেরে হরিমন্দির মার্জন করে গলায় নতুন তুলসীর মালা পরে হাতে জপের মালা নিয়ে বলছে, প্রভু দেবে তো? নিশ্চয়ই দেবো। দেখবে এসো, দেখবে এসো। কি নিবি? এই গর্ত কেন? প্রভু তুমি বলেছিলে যা চাইবো তাই দেবে। আমি নাম করতে করতে ওই গর্তের নিচে গিয়ে বসবো। তুমি যাবার আগে 3 চোল মাটি আমার মাথায় ফেলে দিয়ে বলে যাবে, বাসু তোকে সমাধি দিয়ে গেলাম। হাউ হাউ করে কাঁদছে মহাপ্রভু। কি বলছিস বাসু? জীবিত অবস্থায় তোকে আমি সমাধি দেবো? প্রভু তুমি কাল প্রতিজ্ঞা করেছো আমি যা চাইবো তুমি দেবে, তা যদি না দাও প্রভু আমি ঝাঁপ দিয়ে মরবো। কি করবে মহাপ্রভু? ভক্তগণ বললেন, প্রভু তুমি যখন ভক্তের ইচ্ছা পূর্ণ করবে বলেছো, তা ওর যখন ইচ্ছা, ঠিক আছে বাসু তাই হবে। বাসুদেব ঘোষ নিচে গিয়ে বসলো, বদনে করছে হরিনাম। মহাপ্রভু 3 চোল মাটি তুলে মাথার ওপর দিয়ে বললে, বাসু তোকে সমাধি দিলাম। বলার সঙ্গে সঙ্গে ভক্তগণ সবাই মিলে বাসু ঘোষকে জীবিত অবস্থায় মাটি চাপা দিয়ে দিলেন। 3 দিন মহাপ্রভু নীলাচলে না যাইলা। বাসু ঘোষের সমাধিতে কাঁদিতে লাগিল। 3 দিন মহাপ্রভু আর উঠতে পারলেন না সেখান থেকে। ওই সমাধিটাকে জড়িয়ে ধরে মহাপ্রভু কাঁদছে 3 দিন। 4 দিনের দিন সকালবেলা যখন মহাপ্রভু চলে যাবে, যাবার আগে চিৎকার করে বলছে, বাসু তুই কেমন আছিস? মাটির নিচে থেকে তখনও বাসু ঘোষ গাইছে, প্রভু গো আমি সুখে আছি, প্রভু গো আমি সুখে আছি। আমি নিচে বসে তোমার লীলা দেখছি, প্রভু গো আমি সুখে আছি। আমি নিচে বসে তোমার লীলা দেখছি, প্রভু গো আমি সুখে আছি। তবে প্রভু শর্ত কিন্তু একটাই। কি শর্ত রে বাসু? মাটির নিচে তুই তো এখনো ভালোই আছিস বলছিস, তোর আবার কি শর্ত? বাসু ঘোষ বলছে, প্রভু শর্তটা কি জানো? কি? বাসুদেব বলছে, প্রভু কি শর্ত জানো? কি বল? তোমার প্রাণ যাবার আগে আমি চলে যাই। তোমার প্রাণ যাবার আগে যেন আমি চলে যাই।
জন্মে জন্মে ওই চরণে দিও প্রভু ঠাই। ওগো জন্মে জন্মে তোমার ওই চরণে দিও মোরে ঠাই। যেন চরণ মুদলে তোমার চরণ পাই গো, চরণ বুঝলে তোমার চরণ পাই গো। আমি আর কিছু প্রভু চাইব না গো, যেন চরণ মুদলে তোমায় পাই গো। আমি আর কিছু চাই না গো, চরণ বুঝলে তোমায় পাই গো। আমি আর কিছু চাইব না গো, তোমার চরণ ভজলে চরণ পাই জানো। আমি আর কিছু তাই গো চাই না গো, এ জন্মে নয় জন্মে জন্মে আমি আর কিছু চাই না গো, এ জন্মে নয় জন্মে জন্মে আমি আর কিছু চাই না গো। চরণ ভজলে জানো পাইলা। সেই বাসু ঘোষ করে গোড়ার চরণ বন্দন, চরণ বন্দন ওকে চরণ বন্দন রে এ ও বাসু ঘোষে করে গোড়ার চরণ বন্দন রে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা গৌরচন্দিকার মাধ্যমে তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনিরে অবগাহন করলাম। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাই নাকি? একটা ভজন গাইব। বাংলা গাইব না হিন্দি গাইব? বাংলা ভজন গাইতে গেলে তাহলে পদাবলী বৈষ্ণব কবি দীন কৃষ্ণ দাস। মন চলো যাই, মন চলো যাই, মন চলো যাই, মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। শিঘাট বংশী বর দ্বাদশ কান, দেশ গান বংশীব দ্বাদশ কানন। কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশি ঘাট বংশীব দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি সখা জয় ধেনুবংশগণ। শ্রীরামাদি সখা জয় দেবগণ। জয় বিশ্বভানু জয় কীর্তিকা
সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিঠবানো জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় 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 জয়। ও মায়েরা, জয় দিতে গেলে হাত নিচে করে জয় দেওয়া যায় না। জয় কিভাবে দিতে হয়? জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাঝ, জয় জয় কৃষ্ণ সখা পটু দ্বিজ রাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজ রাজ। জয় রামঘাট জয় রহি, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় রামঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবনবাসী যতগণ। জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা প্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা প্রচেতে প্রচার। শিরাস মন্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শ্রীজান্ন ভাবাদ পদ্ম করিয়া শরণ, দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চলো যাই চলো যাই চলো যাই চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। তাই গৌর হরি বল। চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। তাহলে মধুময় শ্রীধাম বৃন্দাবন নিশ্চয়ই আপনারা জানেন। বৃন্দাবনে পৌঁছালে রাষ্ট্রপতির অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। এই এক্ষুনি বাড়ি গিয়ে কি করবে? রাষ্ট্রপতির অনুমতি ছাড়া বৃন্দাবনে প্রবেশ করা যাবে না। বৃন্দাবনের রাষ্ট্রপতিকে प्रेम से बोलो राधा रानी की, बोलो अष्टो सखी शिरोमणि राधा रानी की। शाम सरोवरेर मरालिनी राधा रानी की। যারা বলেননি একবার হাত তুলুন তো দেখি। বেশ, কিছু যে পাগল হয়েছে এটা বোঝা গেল। আমি বললাম যারা বলেননি হাত তুলুন, সব তুলে দিয়েছে। একটা গাইব, রানী हमारी रानी हमारी, बोलो परसन वाले हमारी, राधा रानी हमारी। শুধু আপনি আমি নয়, ত্রিভুবন স্বর্গ মত্ত পাতাল तीनों लोकन से न्यारी, राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी, राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी, राधा
रानी हमारी तीनों लोक में से प्यारी राधा रानी हमारी, रानी हमारी महारानी हमारी। जय जय श्री राधे। रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारे दर्शन वाले हमारे राधा रानी हमारी। लोकन से प्यारे राधा रानी हमारे ও মাইরা, তোমরা উলু দিতে পারো তো? যদি উলু দাও আমি একটা নাচ দেখাবো, হবে? বাজাও। जय जय श्री राधे। ब्रह्मा शंकर पर ना पावे, ब्रह्मा शंकर पर न पावे, जोगी मुनि ऋषि ध्यान लगावे, जोगी मुनि ऋषि ध्यान लगावे। इंद्रो करो तो बुहारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। लोकन से प्यारे राधा रानी हमारे ও মায়েরা, রাধা ভজন গাইতে গেলে বা শুনতে গেলে আত্মনিবেদন করতে হয়। আত্মনিবেদন কিভাবে করবেন? বাড়িতে টিভি আছে, কেবিল লাইন আছে, সংস্কার চ্যানেল দেখবেন। সংস্কার যখন রাধা ভজন হয়, ব্রজগোপীরা আত্মনিবেদন করে কিভাবে? হাতটা এইভাবে তুলুন। हरि बोल स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी। भक्ति देवी राधा रानी, भक्ति देवी राधा रानी। कभी नहीं रहता भुखारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। वृंदावन में राधे राधे, गोकुल में, राधे राधे नंदोगांव में, राधे राधे बरसना में, दान गली में। जोर से बोलो, प्रेम से बोलो, भक्ति से बोलो, भाव से बोलो। ऊंचा गांव में, नीचा गांव में, आलता पहाड़ में, छपन्न कोटोड़ा, जतीपुरा में, गोवर्धन में, राधे राधे, दान गली में, राधे राधे, मान गली में, राधे राधे, कुंज गली में, राधे राधे, शेतोद्वीप में, राधे राधे, प्रेम सरोवर, राधे राधे, कुसुम सरोवर, राधे राधे, मानस गंगा, राधे राधे, चक्रेश्वर में, राधे राधे, वन में, राधे राधे, राधा कुंड में, राधे राधे, श्याम कुंड में, राधे राधे, सखी कुंड में, राधे राधे, उदा कुंड में, राधे राधे, नारद कुंड में, राधे राधे, मधेपुरा में, राधे राधे, केसी घाट में, राधे राधे, बंसी भट में, राधे राधे, दादस वन में, राधे राधे, मोहावन में, राधे राधे, ताल वन में, राधे राधे, कमल वन में, राधे राधे, मधुवन में, राधे राधे, कुंज वन में, राधे राधे, वन में, राधे राधे, बेल वन में, राधे राधे, दादस वन में, राधे राधे, मोहावन में, राधे राधे, इटली वन में, राधे राधे, बेल वन में, राधे राधे, एक वन में, राधे राधे, बंसी भट में, राधे राधे, केसी घाट में, राधे राधे, दादस वन में, राधे राधे, मोहावन में, राधे राधे, निकुंज वन में, राधे राधे, निधु वन में।
राधे राधे जब चले आएंगे बिहारी, राधे राधे जब चले आएंगे बिहारी। राधा मेरे भूली भाली चंचल बिहारी, राधा मेरी भोली भाली चंचल बिहारी। राधा मेरी चंद्रा चकोर है बिहारी, राधा मेरी चंदा चकोर है बिहारी। राधा मेरी सागर। ओ मायरा, राधा যদি সাগর হয় গোবিন্দ কি হবে? বলো। আলাদা করা যাবে না, একসঙ্গে রাখতে হবে। আরে সাগর মানেই তো জল। আচ্ছা একটা আমি বলে দিচ্ছি নাকি। राधा मेरी सागर तरंग है बिहारी, तरंग है बिहारी। राधा मेरी सागर तरंग है बिहारी, राधा मेरी सागर तरंग है बिहारी। राधा मेरी मिचरी। राधा যদি মিজরি হয় গোবিন্দ কি হবে? একসঙ্গে রাখতে হবে, আলাদা করা যাবে না, হবে না? রাধা মেরি মিছরি। এই গোবিন্দ কি হবে? আলাদা করা যাবে না, একসঙ্গে রাখতে হবে। রাধা মেরি মিছরি मिष्टी स्वाद है बिहारी, राधा मेरी मिश्री मिष्टी स्वाद है बिहारी। राधा मेरी मिश्री मिष्टी स्वाद है बिहारी, राधा मेरी मिश्री मिष्टी स्वाद है बिहारी। राधे राधे जब चले आएंगे बिहारी, राधे राधे जब चले जय जय श्री राधे। चले आएंगे बिहारी, राधे राधे जब चले आएंगे बिहारी। বৃন্দাবন ধাম দর্শন করে বাসুদেব দত্ত এলেন গুপ্ত বৃন্দাবন। শ্রীবাস অঙ্গনের দরজায় চিত হয়ে শুয়ে আছে, দরজা তো বন্ধ, কি করবে? ওদিকে মহাপ্রভু শ্রীবাসকে ডেকে বললেন, শ্রীবাসকে ডেকে বললেন, শ্রীবাস দয়াময় ওকে এনে দাও। কাকে প্রভু? ওকে আমার কাছে এনে দাও শ্রীবাস। কেউ তো নেই, তুমি তো সবাইকে বাড়ি পাঠিয়ে দিলে, কেউ নেই। আছে আছে, তুমি দেখো। এইবার চলুন ও মায়েরা, এই যে ও জবার মা, এদিকে দেখো। আমরা দরজা খুললে দূরে দেখি না কাছে দেখি? দূরে দেখি। দরজাটা খুলে শ্রীবাস ঠাকুর প্রথম পাটা তুলে দিলেন বাসুদেব দত্তের বুকের ওপর। কিছু বলছে না বাসুদেব দত্ত, চুপ করে পড়ে আছে। প্রভু কেউ তো নেই, তুমি কাকে ডাকছো? শ্রীবাস ঠাকুর পাটা তুলেছে বাসুদেব দত্তের বুকের ওপর। বাসুদেব মনে মনে ভাবছে যদি আমি আওয়াজ করি তাহলে পাটা সরিয়ে নেবে। দুই হাত দিয়ে আস্তে আস্তে পাটা চেপে ধরে বলে উঠলো, আছে গো আছে, তাকিয়ে দেখো তোমার চরণের নিচে পড়ে আছে, তোমার চরণের নিচে পড়ে আছে অধম ভক্ত বাসুদেব দত্ত চরণের নিচে পড়ে আছে। সে অধম ভক্ত বাসুদেব দত্ত গৌর কি পাবার আসে, অধম ভক্ত বাসুদেব দত্ত তাই গৌর হরি হরি বলছে। অধম ভক্ত বাসুদেব দত্ত চরণের নিচে পড়ে আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তবে আমি যখন এখানে এসেছিলাম কীর্তন শুনতে তখন কিন্তু এত উন্নত ছিল না। এ তো এসে দেখছি বিরাট কিছু রাজমহল তৈরি হয়েছে মহাপ্রভুর জন্য। তবে শুনলাম আপনাদের তিল তিল কৃপায় কিন্তু এই এত বড় ব্যবস্থা। এটা কি জানেন? রায় কুড়ি কুড়ি জমিয়ে তবে বেল তৈরি হয় কি? হ্যাঁ, অতএব যারা এখনো পর্যন্ত মহাপ্রভুর সেবায় বা মন্দির কমিটিকে ডোনেশন দিতে চান মন্দিরের তত্ত্বাবধানের জন্যে, কারণ পরবর্তীতে এইগুলো সব পাথর বসানো হবে,
শুনছিলাম, যদি আপনারা কৃপা করে কারো মনের বাসনা থাকে যে মহাপ্রভুর জন্যে জীবনে এইটুকু করে দিয়ে যাব, তারা অবশ্যই কমিটির সঙ্গে যোগাযোগ করবেন, এটা আমার আশা রইল। চেষ্টা করবেন, কারণ কিছু তো থাকবে না, সব ফেলে রেখে ঝপাস। হ্যাঁ, কিচ্ছু নাই। কে তোমার আপন? তোমার স্বামী? হায় 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 হায়, ওটা সব থেকে মিথ্যে। কেন? এই স্বামী কি মিথ্যে? আপন তোমার নয়। শোনো, এখন যে তোমার স্বামী হয়েছে, আগের অঙ্কে আগের নাটকে আর একজনের স্বামী ছিল, এবারে তোমার স্বামী হয়েছে, আবার পরের নাটকে অন্য একজনের স্বামী হবে। সত্যি বলছি, এ তো অভিনয়। অভিনয় শেষ, গ্রিন রুমে ফিরবে, সব খুলে নিয়ে আবার পোশাক দিয়ে দেবে। চলে যা ব্যাঙ পোশাক করে ব্যাঙের ঘরে চলে যা, সাপের পোশাক করে সাপের ঘরে চলে যা। কে তোমার আপন? যাদের আপন ভাবলি রে মন, যারে আপন ভাবলি রে মন। সব থেকে আপন কে? স্বামী, তাই তো? আস্তে। একটা নারীর জীবনে স্বামীর ভালোবাসা কতদিন বলবো? নারীর যৌবন যতদিন, তারপরে যে ভালোবাসাটা থাকে ওটা শুকনো ভালোবাসা। রান্না করে দেয়া, কাপড় কেচে দেওয়া, সংসার দেখা, এই জন্য একটু ভালোবাসা। আর একটা পুরুষের জীবনে নারীর ভালোবাসা কতক্ষণ বললে, পকেটে পয়সা যতক্ষণ। পয়সাও শেষ, ভালোবাসাও শেষ। হ্যাঁ, ও মা, হাসির কিছু নেই। দিতে পারলে সবাই ভালো, হরি বল। না দিলে হয় বদন কালো গো। থাক, বলবো নি, ভয় নেই, বলবো নি। বলবো না, গালাগালি দেবে। কি গো, কে তোমার আপনজন? এই পৃথিবী প্রান্তশালা, মায়া অভিনয়। এই পৃথিবীর প্রান্তশালা, মায়ার অভিনয়। তুই যারে আপন ভাবলি রে মন, যারে আপন ভাবলি রে মন, সে তো আপন নয়। এই পৃথিবী প্রান্তশালা, মায়ার অভিনয়। এই পৃথিবীর প্রান্তশালা, মায়ার অভিনয়। ও মায়েরা, আগেকার দিনে পুতুল নাচ হতো, পুতুল নাচ। কারা দেখেছো পুতুল নাচ? দেখেছো? এই শোনো, পুতুল নাচ দেখেছো তো বলছো, বলো তো, যার অভিনয় শেষ হতো তাকে কি করতো? যে পুতুলটার অভিনয় শেষ, তাকে কি করতো মা? তাহলে পুতুল নাচ দেখেছো? আস্তে কথা বলো না। পুতুল নাচ দেখেছো তো? আচ্ছা, সত্যি বলবে, তোমার সংসারের পুতুল নাচটা দেখেছো? এই যে কিরকম সোলার পুতুল নাচে দেখো, সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির প্রাণে। সোলার পুতুল নাচে দেখো, ওই সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির প্রাণে। যখন হবে শেষ যার অধিবেশ, যখন হবে সে যার অধিবেশ, তারে তখন টেনে লয়। এই পৃথিবী প্রান্তশালা, মায়ার অভিনয়। এই পৃথিবীর প্রান্তশালা, মায়ার অভিনয়। কিরকম জানো? শেফালি ফুল দেখেছো? শেফালি ফুল দেখেছো? তোমরা বলতে পারছো না। শেফালি দেখোনি? শিউলি, শিউলি।
ডাক নাম শিউলি, ভালো নাম শেফালি। ও এই আসতে, শেফালি দেখেছো? শিউলি দেখেছো? ফুটতে দেখেছো? হ্যাঁ, বাহ, খুব ভালো। মানে এরা যে ফার্স্ট ক্লাস মিথ্যে কথা বলে বোঝা যাচ্ছে। শিউলি তুমি ফুটতে দেখবে না, তুমি যখন দেখেছো তখন গাছের তলায় ডেড বডি পড়েছিল। কখন ফোটে? গভীর রাত্রে। বৈষ্ণব কবি বলছে, আমি নয়। শেফালিকা ফুটে দেখো গভীর নিশীতে, গন্ধ বিলায়ে শেষে ঝড়ে প্রভাতে। শেফালিকা ফুটে দেখো গভীর নিশীতে, গন্ধ বিলায়ে শেষে ঝড়ে প্রভাতে। মানুষ তেমন ওই ফুলেরই মতো, মানুষ তেমন ফুলেরই মতো, ঝরে যায় তার ইশারা। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়, এই পৃথিবী হরিবন্তশালা মায়ার অভিনয়। বাসুদেব পড়ে আছে, শিবাস ঠাকুর ছুটে গেলেন মহাপ্রভুর কাছে। প্রভু, সর্বনাশ হয়ে গেছে। কি? তোমাকে বললাম কেউ নেই। ওমা তার বুকে পা তুলে দাঁড়িয়ে পড়েছিলাম, আর তারপর থেকেই কথা বন্ধ হয়ে গেছে, মনে হয় মরে গেছে। না শিবাস, তুমি গিয়ে দেখো। শিবাস ঠাকুর এসে ডাকছে, ও ভাই, এই যে, আরে ওঠো। হঠাৎ শিবাস ঠাকুর দেখতে পেল জিভটা যেন নড়ছে মনে হচ্ছে। দেখি, কান পেতে শুনছে, মুখে কান দিয়ে ভেতর থেকে আওয়াজ বেরোচ্ছে। ভেতর থেকে কি বেরোচ্ছে? গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 গে গৌর 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 হে। ও ভাই, এই যে, ও ভাই ওঠো। কে? তোমাকে প্রভু ডাকছে। আমাকে ডাকছে? যাবো যাবো, নিশ্চয়ই যাব। ধীরে ধীরে উঠে বসে মহাপ্রভুর সামনে এসে দাঁড়ালেন বাসুদেব দত্ত। প্রভু, আমায় চিনতে পারছো? কে তুমি? তোমায় তো চিনতে পারলাম না। এখন চিনবে কি করে? নদিয়ার চাঁদ হয়েছ, সচিমার নয়নমণি সেজেছ, নবদ্বীপ চন্দ্র নাম নিয়েছ, আমার কথা সব ভুলে গেছো? হ্যাঁ, আমি গো আমি। কে তুমি? মনে করে দেবো?